প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ পরীক্ষার আগের মুহূর্তে এতটা শর্ট টাইমে তুমি চাইলে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না। তাই সম্পূর্ণ বই জুড়ে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে, যে অঙ্কগুলো পরীক্ষাতে আসতে চলেছে, শুধুমাত্র সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। তার জন্যই তোমাদের অঙ্ক সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্ট হবে 10টি চ্যাপ্টারের ওপর। 7 নম্বর অধ্যায় থেকে শুরু করে 17 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। সো কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কোন অঙ্কগুলো পরীক্ষার আগের মুহূর্তে প্র্যাকটিস করা প্রয়োজন দেখে নাও। শুধু দেখলে হবে না, পাঠ্য বই ও কলম নিয়ে বসে পড়ো, যে অঙ্কগুলো বলে দেবো দাগিয়ে নেবে। শুরু করছি 7 নম্বর অধ্যায় দিয়ে, বিপ্রতীপ কোণের ধারণা। এই অধ্যায় থেকে মূলত যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে এই অধ্যায় থেকে উপপাদ্য। 1 নম্বর উপপাদ্য পরীক্ষাতে এসে গেছে এমন একটি উপপাদ্য নম্বর 1। দেখতে পাচ্ছ ডবল স্টার রয়েছে, এই উপপাদ্যটিকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর চলে এসো 77 নম্বর পৃষ্ঠাতে, কোষে দেখি 7.1। এখান থেকে বির দাগেরটা ইম্পর্টেন্ট রয়েছে এবং নিচে 6 দাগের অঙ্কটি দেখে রাখবে। এগুলি কিন্তু পরীক্ষাতে আসে, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই দাগিয়ে দিচ্ছি, অনেক বলে দেবো না। এরপর পরবর্তী পৃষ্ঠায় 7 নম্বরটাকে দাগিয়ে নাও। এরপর তোমরা নিচে 10 নম্বরটিকেও খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এই অধ্যায় থেকে আর তেমন কিছু নেই, চলে এসো পরবর্তী অধ্যায়, 8ম অধ্যায়। এখান থেকে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে আমরা দেখে নেব। এই অধ্যায় থেকে যে স্বতঃসিদ্ধগুলো রয়েছে এগুলো খুব ভালো করে পড়ে নেবে, কারণ শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর পারলে এখান থেকে 83 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য 2টাকেও দেখে রাখতে পারো, এটাও অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। 1 এবং 2 এই দুটি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করছো, যেহেতু তোমাদের পরীক্ষাতে উপপাদ্য থাকছে। এরপর 83 নম্বর পৃষ্ঠাতে স্বতঃসিদ্ধ 4টাকেও খুব ভালো করে দেখে রাখবে, মূলত এগুলি শর্ট টাইপ কোশ্চেন হিসাবে পরীক্ষাতে দিতে পারে। এরপর চলে এসো কোষে দেখি 8। এখান থেকে পরবর্তী পৃষ্ঠায় 3 দাগের এ এবং সি ইম্পর্টেন্ট রয়েছে, 4 দাগেরটা ইম্পর্টেন্ট রয়েছে এবং 5-এর 1-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 3-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। এগুলি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এই অধ্যায় থেকে আর তেমন কিছু করার নেই। চলে এসো পরবর্তী অধ্যায়, 9 নম্বর অধ্যায়, ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। চলে এসো 92 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে উপপাদ্য নম্বর 4, ভেরি ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর উপপাদ্য এবং 4 নম্বর উপপাদ্য, পরপর এই দুটি উপপাদ্য যদি তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও পরীক্ষাতে 4 নম্বর উপপাদ্যটি না দিয়ে পরীক্ষাতে 6 নম্বর উপপাদ্যটিও দিতে পারে, তাই 6 নম্বর উপপাদ্যটিও তোমরা প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে আর তেমন কিছু দেখার নেই, শুধু উপপাদ্য দুটি দেখে রাখবে। এরপর চলে এসো পরবর্তী যে অধ্যায় রয়েছে, 10 নম্বর অধ্যায়, ত্রৈরাশিক। এখান থেকে যে অঙ্কগুলো আমরা বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমে দেখে নাও কোষে দেখি 10.1। এখান থেকে 5 নম্বর অঙ্কটিকে খুব ভালো করে দাগিয়ে নাও, পরীক্ষাতে এসে গেছে এমন একটি অঙ্ক, খুব ভালো করে দাগিয়ে নাও। এর পাশাপাশি 6 নম্বর অঙ্কটিকে দেখে রাখতে পারো, আর 7 নম্বর অঙ্কটিকে তো দেখতে হবে। এরপর চলে এসো 103 নম্বর পৃষ্ঠায়, কোষে দেখি 10.2। এখান থেকে 3 নম্বর অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। 4 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে, 5 এবং 6 নম্বর অঙ্কটি দেখে যাবে। এছাড়াও 9 নম্বর অঙ্কটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবে। হলো, এরপর 104 নম্বর পৃষ্ঠায় 12 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, এটিও গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়, 11 নম্বর অধ্যায়, শতকরা। এখান থেকেও বেশ গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক পরীক্ষাতে আসে, তার জন্য কোন অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে দেখে নাও। কোষে দেখি 11। এখান থেকে 3-এর দাগের 2 এবং 3টা ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও 4-এর দাগের 1, 2 এবং 3, পরপর এই 3টিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো 112 নম্বর পৃষ্ঠা। এখান থেকে 10-এর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট, 11 দাগের অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ এবং 13 দাগের অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। স্টার চিহ্ন দেওয়া অঙ্কগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর নিচের দিকে 17 এবং 18 এই দুটি অঙ্ক দেখে রাখবে। এই যে অঙ্কগুলো বলছি খুব ভালো করে দাগিয়ে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। চলে এসো পরবর্তী অধ্যায়, 12 নম্বর অধ্যায়, মিশ্রণ। এই অধ্যায় থেকেও বেশ কয়েকটি অঙ্ক গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখে যেতে হবে, সেগুলি দেখে নাও। কোষে দেখি 12, পৃষ্ঠা নম্বর 118। এখান থেকে 5 নম্বর অঙ্কটিকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, আমি স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। চলে এসো পরবর্তী পৃষ্ঠায়, এখান থেকে আর সেইভাবে অঙ্ক দেখার দরকার নেই, বা যদি দেখতে চাও তাহলে 6 নম্বর অঙ্কটিকেও একটু দেখে রাখতে পারো। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমরা দেখে নাও 9 নম্বর অঙ্কটিকে, এটি গুরুত্ব দিয়ে দেখবে। 11 নম্বর অঙ্কটিকেও দেখে যাবে গুরুত্ব দিয়ে, আর সময় থাকলে 10 নম্বর অঙ্কটিকেও দেখে যাবে। মূলত এই অধ্যায় থেকেই মাত্র কয়েকটি অঙ্ক দিলাম, যেগুলো প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে আর অঙ্ক দেওয়ার দরকার নেই বা প্র্যাকটিস করার দরকার নেই। চলে এসো পরবর্তী যে অধ্যায় রয়েছে,
13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে তো অবশ্যই অঙ্ক পরীক্ষাতে থাকবে। চলে এসো 126 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 13.1। এখান থেকে 2-এর দাগের যে অঙ্কগুলো বলছি খুব ভালো করে দাগিয়ে নাও। 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং 18। এই অঙ্কগুলি কিন্তু ভীষণ সাজেস্টিভ রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলে এসে 131 পৃষ্ঠা, কোষে দেখি 13.2। এখান থেকে 1-এর দাগের 11 এবং 16 এই দুটি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও তোমরা 15 নম্বর অঙ্কটিকেও দেখে রাখতে পারো। এরপর 2-এর দাগের সেইভাবে অঙ্ক আসে না, তোমরা দেখতে চাইলে 2 নম্বর অঙ্কটিকে দেখে রাখবে এবং 3-এর দাগের 1, 5 এবং 6 এই অঙ্কগুলি দাগিয়ে নাও। এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর আমরা চলে যাব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে 14 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। ভীষণ ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এখান থেকে তো অবশ্যই পরীক্ষাতে অঙ্ক থাকবে। সো তার জন্য যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে দেখে নাও। চলে এসো তোমার পাঠ্য বইয়ে 136 নম্বর পৃষ্ঠায়, কোষে দেখি 14। এখানে 3-এর দাগের 4-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 5-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এছাড়াও 8-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 9-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট ঠিক কোনটা দেবে বীজগণিত থেকে সেটা কখনোই বলা সম্ভব নয়, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো বলে দেওয়া হচ্ছে। এরপর 5-এর দাগ থেকে 1 এবং 3 নম্বরটাকে দেখে রাখবে। চলে এসো পরবর্তী অধ্যায়, যেটা হলো বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখে নাও। চলে এসো তোমার পাঠ্য বইয়ে 142 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 15। এখান থেকে 2-এর দাগের 2 এবং 3 দেখে রাখবি। পাশাপাশি তোমরা 7 নম্বর অঙ্কটিকেও দেখে রাখবি, ইম্পর্টেন্ট রয়েছে। 3-এর দাগ থেকে 2টা ইম্পর্টেন্ট রয়েছে, 6টা ইম্পর্টেন্ট রয়েছে, 7টা ইম্পর্টেন্ট রয়েছে, 8টাও ইম্পর্টেন্ট রয়েছে, 9 এবং 10 এই কটি অঙ্ক দেখে রাখবে। তবে 10টা সেইভাবে দেখার না প্রয়োজন হলেও তোমরা কিন্তু অবশ্যই 13 নম্বর অঙ্কটিকে খুব ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এই অধ্যায় থেকে যেগুলো গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে দেখে নাও। চলে এসো 145 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য নম্বর 7, ভীষণ সাজেস্টিভ, ডবল স্টার দিয়ে রেখেছি। এই উপপাদ্যটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তাই খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই উপপাদ্যটিকে। উপপাদ্য তাহলে খুব বেশি দেওয়া হলো না, 3টি আগে দেওয়া হলো এবং এই একটি 4টি উপপাদ্য বলা হচ্ছে, যার মধ্যে থেকে পরীক্ষাতে 2টি উপপাদ্য আসবে এবং তোমাদেরকে একটি উপপাদ্য লিখতে হবে। এছাড়াও তোমরা উপপাদ্য নম্বর 8টাও দেখে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট রয়েছে, তবে তেমনটাও নয়। তবে তোমরা যারা অঙ্ক বিষয়ে ফুল মার্কস পেতে চাইছো তাদেরকে কিন্তু অবশ্যই এই উপপাদ্যটিও দেখে রাখতে হবে। গুরুত্বপূর্ণ উপপাদ্য 152 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, যেটা হলো উপপাদ্য নম্বর 9। এই উপপাদ্যটিকেও তোমরা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। উপপাদ্য টোটাল 5টা দেওয়া হলো, তার মধ্যে 4টি বেশি গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেন খুব ভেবেচিন্তে করা হয় তাহলে উপপাদ্য নম্বর 10টাও ইম্পর্টেন্ট রয়েছে, সেটাও পরীক্ষাতে রাখতে পারে। যেহেতু স্কুলের টিচাররাই স্কুলের প্রশ্নপত্র করছেন, তো সেক্ষেত্রে ক্লাসরুমে পড়ানোর সময় যে সমস্ত উপপাদ্য বা যে সমস্ত অঙ্কের কথা বলেছেন সেগুলোই প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষাতে কমন পাবে। এরপর সর্বশেষ অধ্যায় 17 নম্বর অধ্যায়, এখান থেকে কোষে দেখি 17.1 পৃষ্ঠা নম্বর 164। এই পৃষ্ঠা থেকে 4 নম্বর অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, দাগিয়ে নাও। এরপর 8 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। 9 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 170 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 17.2। এখান থেকে 3 নম্বর অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে 171 নম্বর পৃষ্ঠা, সেখান থেকে 4 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 6, 7 ইম্পর্টেন্ট রয়েছে, 6-এর দাগে এবং 7-এর দাগের অঙ্কটি প্র্যাকটিস করবে এবং 8-এর দাগের অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ ডবল স্টার রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি এই অঙ্কটি, তো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ব্যাস, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটাই আমাদের অঙ্কের সাজেশান। যে অঙ্কগুলো দাগিয়ে নিতে বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে অঙ্ক তোমাদের আসার সম্ভাবনা নেই বললেই চলে। যদি এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে অঙ্ক বিষয়ে। তাছাড়া তোমাদের স্কুলে টিচাররা পড়ানোর সময় যে অঙ্কগুলোকে দাগিয়ে নিতে বলেছিল, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলেছিল, যে উপপাদ্য ইম্পর্টেন্ট বলে দিয়েছিল, সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। কাজেই সেগুলো তোমরা প্র্যাকটিস করো, পাশাপাশি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। কেননা স্কুলের প্রশ্নপত্র স্কুলের টিচাররাই করছেন, তো সেক্ষেত্রে টিচাররা যে প্রশ্নগুলোকে, যে অঙ্কগুলোকে তোমাদেরকে দাগিয়ে নিতে বলেছিল, যে অঙ্কগুলোকে ইম্পর্টেন্ট বলেছিল, সেগুলোই তোমরা আগে প্র্যাকটিস করো।
তারপরে ভিডিওতে বলা অঙ্কগুলি প্র্যাকটিস করবে। তবে আমার যেটা মনে হয় তোমাদের স্কুলের টিচাররা যেই অঙ্ক দিক না কেন দেখবে যে এর মধ্যে থেকেই দিয়েছে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।